হঠাৎ করে একটা টেনশন তৈরি হয়ে গেছে। এই এতদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আবার একটা টেনশন। মাঝে মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সার্কুলার জারি করে, সবাই সুস্থ থাকুন, সবাই সাবধানে থাকুন। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি ছিল যে কোভিড-19-এর মতো আরও অনেক ভাইরাস এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি করে দিতে পারে। তো সেই সব অ্যাডভাইজারি আমরাও শুনেছি, আমরাও দেখেছি এবং আমরা সতর্ক থেকেছি, এবং দেখা গেছে যে একটা সময়ের পরে এগুলোর কোনো মানেই দাঁড়াচ্ছে না। এরকম কোনো ভাইরাসের হদিশ হয়তো চীনে কিছু পাওয়া গেল, অস্ট্রেলিয়া এমন কিছু পাওয়া গেল, সেটা নিয়ে সবাই গেল রব তুললো একদিন দুদিন, তারপরে থেমে গেল। কিন্তু এইবার হয়েছে সমস্যা। এইবার চীনের যে ভাইরাস ছড়িয়ে পড়ছে, সেই ভাইরাস নিয়ে সবার মধ্যে নতুন করে টেনশন শুরু হয়ে গেছে। প্রথমে একবার জেনে নেওয়া যাক এই ভাইরাসটা কি নাম। বলা হচ্ছে এই ভাইরাসের নাম হচ্ছে HMPV, মানে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। মানে নিউমোনিয়া হয়েছে ভাইরাসের জন্য, এটাও তার একটা প্রজাতি। তো নিউমোনিয়ার যা হয়ে থাকে সিমটম, সেই সব সিমটমই থাকবে, এটা খুব স্বাভাবিক। এবার জানতে হবে যে এই ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে কেন এতটা টেনশন। আসলে আমাদের প্রত্যেকের মনে ভয় রয়ে গিয়েছে সেই 2020-2021 সেই সময়ের কথা। ভাবুন, জীবদ্দশায় কোনোদিন লকডাউন শব্দটার নাম আমরা শুনিনি। সেই লকডাউন আমাদের দেখতে হয়েছিল। একটা সময় মনে হয়েছিল যে হয়তো এইভাবেই আমাদের সমস্ত জীবনটা কেটে যাবে। একটা পুরো প্রজন্ম এভাবেই নিজেদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে, মাস্ক পরে কাটিয়ে দেবে, এবং মাঝে মধ্যেই খবর পাওয়া যাবে যে অমুক পাড়ায় বা অমুক বাড়িতে একজনের কোভিড-19 হয়েছে এবং সেই জায়গাটা আইসোলেট করে দেওয়া হয়েছে। আমরা তো এগুলো দেখেছি। আইসোলেশন, হসপিটাল মানেই একটা আতঙ্কের জায়গা। আমরা দেখেছি একজন আরেকজনের সঙ্গে কতটা দূরত্ব রেখে থাকতেন। এই টেনশন হচ্ছে আবার, তার কারণ আবার সেই একটা ভাইরাস, যে ভাইরাসের খবর পাওয়া যাচ্ছে চীন থেকে, এবং চীন থেকে যত খবর আসছে ভালো খবর কিছুই আসছে না, বরং খবর আসছে যে একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়ছে। কতটা আতঙ্কের তো বটে, কিন্তু কতটা টেনশনের কথা যদি বলতে হয়, তাহলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলেছি, বিশিষ্ট ডক্টরদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন এখনই ভয় পাওয়ার মতো কিছু নেই। সর্দি কাশি হলে পরে কফ থেকে, কাশি থেকে, এগুলো থেকে ছড়ায়। চায়নায় ধরা পড়েছে, সেই জন্য মানে আউটব্রেকটা হয়েছে বলে আমাদের টেস্টিং শুরু হচ্ছে। কিন্তু এটা নিয়ে আমি বলবো যে খুব একটা আতঙ্কিত এক্ষুনি হওয়ার দরকার নেই। আমরা যেরকম নিয়ম কানুন গুলো মানা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব মেনটেন করা, পারতপক্ষে যদি একটু মাস্ক পরে থাকা যায়। এই ভাইরাসের অনেকগুলো ভাগ রয়েছে। সাধারণ নিউমোনিয়ার মতোই এই ভাইরাস। নিউমোনিয়ার ক্ষেত্রে যে ভাইরাস অ্যাটাক করে, সেই ভাইরাসের সঙ্গে এই ভাইরাসের কোনো তফাৎ নেই। ডক্টররা এটাও বলছেন যে এটার মোর্টালিটি রেট খুবই কম। কিন্তু হ্যাঁ, আপনাকে সাবধানে থাকতে হবে। মূলত বাচ্চারা যাদের বয়স 5 বছরের কম এবং বয়স্করা যাদের বয়স 65-র বেশি, তাদের সাবধানে থাকতে হবে। তার কারণ তাদের মধ্যে ওই ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সুতরাং তারা এই ধরনের ভাইরাস, শুধু এই ভাইরাস কেন, যে কোনো ভাইরাসে বা যে কোনো রোগে খুব দ্রুত তারা আক্রান্ত হয়ে পড়তে পারে। তো তাদেরকে সাবধানে রাখতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আবার সেই কোভিড কাল ফিরে আসবে, সেরকম ভাবার মতো এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। চীন থেকে যে ভাইরাসটা আসছে নিউমোনিয়ার, সেই ভাইরাসের কোনো প্রমাণ অন্য কোনো দেশে বা বলা যেতে পারে ভারতে এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে কি? যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেনশনের কোনো কারণ নেই। এখন পর্যন্ত ভারতে যে কজনের মধ্যে এই ভাইরাসের, যে কটি শিশুর মধ্যে বলা যেতে পারে
এই ভাইরাসের প্রকোপ লক্ষ্য করা গিয়েছে তাতে নতুন করে আবার পরীক্ষা করা হচ্ছে, সরকারিভাবে পরীক্ষা করে তারপরে সরকারি শিরোমোহর দেওয়া হবে। কিন্তু তার আগে একটা বিষয় নিশ্চিত, এই শিশুগুলি কেউই, এদের কারোরই ফরেন ট্রাভেল হিস্ট্রি নেই, অর্থাৎ বিদেশে এরা যায়নি বা এদের পেরেন্টস তারা বিদেশে গিয়েছেন এরকম কোনো হিস্ট্রি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাহলে এটা যদি স্থানীয়ভাবে এই ভাইরাস ছড়িয়ে থাকে তাহলে সেই ভাইরাসের সঙ্গে চীনের ভাইরাস এক করে ফেলাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু ওই যে সাবধানের মান নেই, তাই চিকিৎসকরা পাশাপাশি এটাও বলছেন যে আতঙ্কে না থেকে সাবধানে থাকুন। হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা কিন্তু কোনো নতুন ভাইরাস নয়, এটা আমরা বহু বছর ধরেই দেখছি। এটা মেনলি খুব ট্রিভিয়াল অসুখ করে, সর্দি কাশি জ্বর। যারা এক্সট্রিম সাব এজেস মানে ছোটো বাচ্চা, স্পেশালি যাদের বয়স 1 বছরের কম এবং যাদের বয়স 70 বছরের বেশি, তাদের ক্ষেত্রে এটা কিছু কিছু ক্ষেত্রে সিরিয়াস ইলনেস করে, মানে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কাইটিস, যেখানে শ্বাসকষ্ট হয় এবং হাসপাতালে ভর্তি করতে হয়। বাড়ির বড়দের যদি কারোর সর্দি কাশি জ্বর হয় তাদেরকে বলবো যে আপনারা আইদার বাড়িতে থাকলে মাস্ক পরুন বা আপনার বাড়ির ছোট শিশু, বিশেষ করে যাদের বয়স 1 বছরের কম, তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে থাকুন। আর ছোট যারা, তাদের ক্ষেত্রে সর্দি কাশি জ্বর হলে খেয়াল রাখুন যে কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা। হিউম্যান মেটানিউমো ভাইরাস ইউজুয়ালি ট্রিভিয়াল অসুখ করে, সিরিয়াস অসুখ হওয়ার সম্ভাবনা খুব কম।